ফের আইন ভাঙলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলমেট ছাড়াই স্কুটারে চড়ে বিতর্কে তৃণমূল নেত্রী। যিনি সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বলতেন, তিনি ভাঙলেন ট্রাফিক আইন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশকেই ধাক্কা মারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পুলিশ মন্ত্রী। শনিবার নিট ইস্যুতে প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার অনুমতি ছাড়াই। পার্ক সার্কাসের পদ্মপুকুরে মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। হাইকোর্টেও অনুমতি না মেলায় পুলিশ এগোতে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, অন্য দলকে অনুমতি দেওয়া হলে কেন তারা পাচ্ছেন না? এরই মধ্যে এক পুলিশ কর্মীকে ধাক্কা দিতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। পুলিশ অন্য দলকে প্রতিবাদী কর্মসূচি নেওয়ার পারমিশন দিচ্ছে, প্রমোট করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে হ্যারাস করতে দিচ্ছে না। এখানেই বিতর্কের শেষ নয়। যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিতেন, তিনি এখন ট্রাফিক আইন ভাঙছেন। সেফ ড্রাইভ সেভ লাইফটা উনি ট্রাফিকের ক্ষেত্রে বলতেন, কিন্তু সেটা দেখা যেত যে ওনার দলের এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, আমলারা ওই 15 বছর সেফ ড্রাইভ সেভ লাইফ করে বেরিয়ে গেছে, মানে কোনো কাজ করেনি, শুধু নিজেকে বাঁচিয়ে ওই সেফ ড্রাইভ সেভ লাইফ জীবন বাঁচিয়ে চলে গেছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ কেস করেছেন তো, সর্বপ্রথম সেই জিনিসটা আগে জানুন। আমি দেখছিলাম একটা হাই প্রোফাইল হাই সিসি বাইক উনি চালাচ্ছিলেন ইকো পার্কের বুকে, হেলমেট ছাড়া, এবং তার আশেপাশে বিভিন্ন লোকজন দৌড়াচ্ছিল। শনিবার হেলমেট ছাড়াই স্কুটারে চড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুটার চালাচ্ছিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী, আর সেই স্কুটারের মালিক তিলজলার মুস্তাক আহমেদ। আর বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে, এটা আমার চিন্তা। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে জরিমানা দিতে হতে পারে স্কুটারের মালিককে। মোটর ভেহিকেল আইনের 128 ধারায় হতে পারে 1000 টাকা ফাইন। মালিকের অনুমোদন যদি না থাকে তাহলে স্কুটার চালানোয় ফাইন হতে পারে চালকেরও। মোটর ভেহিকেল আইনের 197 ধারায় 5000 টাকা ফাইন দিতে হতে পারে তৃণমূলের উপাসনা চৌধুরীকে। লাইসেন্স না থাকলে উপাসনাকে গ্রেফতারও করতে পারে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।